ও যত ভাই আইন আসেন গত রাত 2টা পর্যন্ত হজাগ আসলানি মাতইন না কিতার লাগি ওয়ার্ল্ড বিশ্বকাপ বাবা ইয়ন ফতা খাবার সময় আছে নি খেলা যার কি হইছে রানি মাথো না খারাপ পাইত রানি এখারে বাস্তব মাত আমি মাতিয়ার ও যুবক সমাজ ভাইয়েন রে গতকালকে রাত্রে যে খেলা গেল রাত 2টার সময় আরম্ভ হইছে নানি 2টার সময় আরম্ভ হইল যদি আপনি চাইতাই তাহলে তাহাজ্জুদের নামাজটা আপনি পড়িতাই পারলেন কোনো অসুবিধা নাই আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে ফরমায় ফরজ নামাজের বাদে সবচাইতে উত্তম নামাজ হইল নফল নামাজ আর নফল নামাজের মধ্যে সবচাইতে উত্তম নামাজ হইল রাতকুর তাহাজ্জুদের নামাজ হওনা সুবহানাল্লাহ সালাতুল লাইল রাতকুর নামাজের মধ্যে উত্তম নামাজ হইল তাহাজ্জুদের নামাজ ও যুবক সমাজ ভাইয়েন রে গতকালকে রাত্রে তো 2টা তো নি আপনার বিশ্বকাপের খেলা আসলো নানি এখন আমার খোসাই কোনো মানুষ ইলা কোনো ভাই আসনি যে আমি তাহাজ্জুদের নামাজ পড়িছি তাহাজ্জুদ মারাইতাই ফজরও গেছে শূন্যে মাত্র না ফজরও শূন্য গেছে নানি ও তো কইবা কিতা ওয়াজ তো সোহাদায় কারবাল্লা হইব ইনশাল্লাহ হইব না হইব ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করতা আইজ আর কোনো ভাই নাই বুঝেছেন আর বিশেষ করে আপনার আর বাগা ইটা এলাকাত ইটা সাইটে ওয়াজও আইলে আর অন্য ভাই বেশ দৌড়াদৌড়ি যাই না কথা তো নেই ওই যা কারণ সময় লম্বা দেওয়া লাগে হলো না আর আমি ধন্যবাদ দিয়ার যে আমার বাইনতে এত মানুষ গতকালকেও প্রোগ্রামও আসলাম ইলা মানুষ দেখছি না এটা তো আপনারা মানুষ জায়গা আবো মানুষ আইতরা ও সান্নি কাটতনে আবো মানুষ আইতরা ফোন আইছে আবো মানুষ আইবা ইনশাল্লাহ তে যাও বৈশাখ মাস আরম্ভ জি আমারে দেখতরা না হয় না উবাই মুথু আখতা হইতে রাইতে আমার মুসল আছে হয় এটা যে আপনি কইবা আমি উবাই মইতো নাই তা উলার হুকুম লাগবো আর আমার একটা সিস্টেম আছে তো বুঝাইছেন আর এবার বেশিরভাগ ওয়াজ বইয়াও চলে কারণ মূল্যার তো নাই দরিয়া আছে বুঝাইছেন খাইলো আপনারা ইলা টাইমে লাইব নিশ্চয় দেখছেন বইয়া এর আগর দিনও বইয়া এর আগর দিনও বইয়া আইজ তবে উবাই শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিতরা আমারে আপনার সামনে আমি আলোচনা করতাম তোরা দুরূদ বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল স্পিকারের আওয়াজটা আরো একটু বাড়াই দাও না অপারেটর ভাই স্পিকারের আওয়াজটা তোলা বাড়াইয়া দেখবা তখন ভীষণ মানুষে আরাম ভাই বলে না আওয়াজটা বাড়ি তো তেও গিয়া লাইনে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার বাবা হল আমার জোয়ান ভাইয়ের আমি খোয়াত আসলাম ইংরেজি যখন বৎসর আরম্ভ হয় সর্বপ্রথম মাসের নাম হইল জানুয়ারি মাস আমার বহু জোয়ান ভাইয়েতে হ্যাপি নিউ ইয়ার 2026 কইছেন নানি হ্যাপি নিউ ইয়ার 2026 ইংরেজি আবার তো 27 কইবাই খোলা গাছ খাটিবাই খুশি ফুর্তি করবাই পিকনিক খাইবাই কিন্তু উম্মতে মুহাম্মদি আল্লাহর হবিব আশিক উম্মত যারা আরবি যখন বৎসর আরম্ভ হয় সর্বপ্রথম বৎসর যেটা বৎসরের প্রথম যে মাস এই মাসের নাম হইল মাহে মুহররম 4টা মাসের ফজিলত 4টা মাসের গুরুত্ব আল্লাহর দরবারে অত্যন্ত বেশি এর মধ্যে একটা মাস আছে রে যে মাসের নাম হইল মাহে মুহররম এই মাসের ফজিলত কোন কারণে আমার ইমাম সাহেব আলোচনা করছেন এই মাসের ফজিলত হইল এই মুহররম মাসের 10 তারিখ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামের লক্তজি করুণাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনের শাহাদাত বরণ করছেন এর কারণে আখির জমানার নবীর উম্মত যারা আছেন রে এরা জমিনের মধ্যে জোরজোরাইয়া চকুর জল ছাড়য় আইজ হইল 1448 হিজরি 61 হিজরির মধ্যে
কারবালার ঘটনা সংঘটিত হইল 61 হিজরি তনে লইয়া। আসমান আগে লাল আসলো না, আসমান আগে সাদা আসলো রে। সেদিন আল্লাহর হাবিব আলাইহিস সালামের নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করছেন। আসমানেও খান দিল, জমিনেও খান দিল। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। বালা মানু মারা যাওয়ার পরে জমিনে কান্দে, আসমানে কান্দে। আল্লাহর হাবিবর নাতি বাবু সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন দুনিয়ার জমিন তনে বিদায় নেয়, শাহাদাত বরণ করেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণা যেটা আসলো, সোয়ার যেটা, এটার নাম হইল দলদল। খান্দি খান্দি বাইর হইছে, চক্ষু বাই জোর জোরাইয়া জল বাইর হইল। মানুষে জিজ্ঞাসা করলা কোন কারণে কান্দ? আল্লাহ তার জবান গুলিয়া দিছ, জানাইল আমি ও কারণে খান্দি। আর রে আমি জানে লইয়া ফিটি জানে লইয়া আমি দৌড়া দৌড়ি করতাম। সামান্য আগে আমার মালিক ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। এই মুহররম মাসের আইজ হইল 10 তারিখ 61 হিজরির মধ্যে ঘটনাটা সংঘটিত হয়েছে। বড় হৃদয় বিদারক ঘটনা। উম্মতে মুহাম্মদিয়া জমিনও জোর জোরাইয়া কান্দো। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী জমিনের মধ্যে আসলা, যে নবীর আল্লাহ তাম পৃথিবীর জন্য রহমত বানাই দিছেন, বানাইছেন না? আমার নবী সমস্ত নবী, আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আছে সমস্তর জন্য আমার নবী হইলা রহমত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের দুইজন নাতি খাতুনে জান্নাত হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কয়জন সন্তান আসলা? হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে সন্তান কয়জন আসলা? কয়জন? এখন ফোন হাটিয়ালে বুঝতাই তো আমি ওয়াজও আছি না। দুইজন। কয়জন? হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেরে বলে জান্নাতি মহিলা গুণে সর্দারিনী যায়, এনর নাম হইল হযরতে ফাতিমা। হযরতে ফাতিমার স্বামী যায়, এনর নাম হইল শেরে খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ফাতিমার বাবাকে আল্লাহ তাম পৃথিবীর জন্য জানে নবী বানাই দিছিলাম। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুইজন ছেলে সন্তান নাই, তিনজন আসলা। কয়জন? কইবা মনে হয় আপনি বাগা তাইয়া মাথা আউট করে লিখছে না, ইতা হুসে বুদ্ধে কইয়া। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনজন ছেলে সন্তান আসলা। প্রথম সন্তানের নাম হইল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বর জাইনের নাম হইল হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর 3 নম্বর জাইন এনর নাম হইল হযরতে মহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে খান সিয়ার দিলা ওয়ালি মহল্লার ইজ্জত দিল। আরে খান সিয়ার আনা কয় চই। 3 নম্বর এনর নাম, 3 নম্বর যে সন্তান এনর নাম কিটা আসলো? হযরতে মহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি বাউশে হইয়া নিশ্চয় ইমাম সাহেবের গুরু কিতাব আছে বার করলে ভাই খুতবাতে মুহররমের মধ্যে আনইন। তারিখে কারবালা কিতাবের মধ্যে হযরত মাওলানা আমিনুল কাদেরী আনইন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 3 নম্বর যে সন্তান এনর নাম হইল হযরতে মহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। শহীদ বিন শহীদ কিতাবের মধ্যে আল্লামা সাইম চিশতি রহমাতুল্লাহ আলাইহি আনইন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 3 নম্বর যে সন্তান এনর নাম হইল হযরতে মহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জন? এখন প্রশ্ন করবাই মৌলানা নজরুল ইসলাম
আমরা সারা জীবন শুনলাম দুইজন, আপনি কও তিনজনে এনর ঘটনা খেনে নাই। বলে হজরতে মহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলা দুনিয়ার জমিন তনে বিদায় নিছেন, এর কারণে হজরতে মহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা নাই। দুইজন জমিনও আসলা, দশজনের নাম হইল হজরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি ফরমায় আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আলিল জান্নাহ, আমার হাসান এবং হুসাইন কাল কিয়ামতের ময়দানে জান্নাতি জওয়ান অখলর জান্নাতের সরদার। সুবহানাল্লাহ। সাইয়্যিদা শাবাবি আলিল জান্নাহ, কিয়ামতের ময়দানে জোয়ানকলর বেহেশতর সর্দার যারা, এরা হইলা ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও যুবক সমাজ ভাইয়াই, ইমাম হাসান এবং হুসাইন এই দুইজন দুনিয়া তনে বিদায় নিশ্চয়। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন তনে বিদায় নিশ্চয়। জহর খায়া কিতা খায়া, জহর খায়া দুনিয়া তনে বিদায় নিশ্চয়। আর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ে মুহররমের 10 তারিখ 61 হিজরির মধ্যে কারবালার জমিনের মধ্যে শাহাদাত বরণ করছেন। আল্লাহর হাবিবের বড় মায়ার দুজন নাতি জমিনের মধ্যে ছিল। হাদিসে বর্ণিত হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মুবারক খিলা আসলো। বলে ওলা চেহারা মুবারক আসলো রে, আল্লাহর হাবিবের চুল মুবারক তনে লইয়া সিনা বরাবর নবীদের হুবহু জেলা চেহারা মুবারক আসলো। আল্লাহ হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দান করছেন। আর নবীজির সিনা মুবারক তলে পা মুবারক পর্যন্ত যে সুরত যেটা আসলো, যে চেহারায় আনোয়ার আসলো, আল্লাহ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দিয়া দিলাইছো। অথ মায়ার দোনাতি, অথ মায়ার দোনাতি, অত মায়ার দজন নাতি নবীজির বড় মায়ার। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম যখন নামাজ পড়িতা, যখন সজিদার মধ্যে যাইতা, সজিদার মধ্যে যাবার পরে ইমাম হাসান এবং হুসাইন যখন নবীজির ফিট মুবারক গর্দন মুবারক বইতা, আল্লাহর হাবিবে জমিন তলে মাথা মুবারক উঠাইতা না, মাথা মুবারক উঠাইতা না। আরেক দিনের ঘটনা হইল, আমার নবী জমিনের মধ্যে নামাজ পড়িতেছ, সজিদার মধ্যে গেছেন ইমাম হাসান এবং হুসাইন নবীদের ফিট মুবারক আল্লাহর হাবিবের গর্দন মুবারক বইছেন। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া রাগ করিয়া লামাইছেন। আল্লাহর হাবিবে নামাজ শেষ করিয়া ফরমাইল, মা গো ফাতিমা, তুমি আমার দোনাতিরে আইস্তনে জীবনে কোনোদিন রাগ করে কথা হইও না। কেনে করলায়? বলে আপনার নমাজ পড়িতরা কষ্টর। বলে না, আমার খলিজার টুমা লক্তে জি করে নাতি ইমাম হাসান এবং হুসাইন। প্রথম আয়া আসলো নবীজির, আফসোস লাগে হায়রে। দনাতি নবীজি ফরমাইন জান্নাতি জওয়ান হলো সর্দার। লম্বা ঘটনা কারবালা কোন কারণে হইল? বলে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামের পরে জমিন যাইন খিলাফতি করলা খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর সিদ্দিক যখন দুনিয়ার জন্য বিদায় নেন, কে আসলা খলিফা? বলে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর দুনিয়া থেকে বিদায় নেন, জিন্নুরাইন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজত্ব করিয়া যান, খলিফা আসলা। হযরতে উসমান গনির পরে যাইন আপনার খিলাফতি চালাইলা, এনর নাম হইল শেরে খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলীর পরে খলিফা কে আসলা? মাথুন না, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে খলিফা কে আসলা? বলে এনর নাম হইল আমিরে মুআবিয়া, আমিরে মুআবিয়া। এর বাদে কে হইতা বলি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে কে হইবা বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু দেখা যায় রে হযরতে আমিরে মুআবিয়ার গরো আল্লাহ একজন সন্তান দিছেন, যার নাম হইল ইয়াজিদ। অন্য কিতাবের মধ্যে ঘটনা নয়,
হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বেমার পড়ে গেছেন। আল্লাহর নবীর কাছে গিয়া ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য সামান্য দোয়া করো, আমি আমিরে মুআবিয়া বেমার, আল্লাহ আমি আমিরে মুআবিয়ার বেমার কমাই দিতা। রাসূলুল্লাহ ফরমানি, হে আমিরে মুআবিয়া, তোমার বেমার কমার একটা ঔষধ আছে, তুমি জমিনের মধ্যে এখন বিবাহ করিলাও। কিতা করো? একটা বিবাহ করো। রাসূলুল্লাহ ফরমাইন, ও আমিরে মুআবিয়া, তুমি জানিয়া রাখিও, জমিনের মধ্যে তুমি বিবাহ করবাই, তোমার বিবির গরু আল্লাহ একজন সন্তান দান করবা, যার নাম হইব ইয়াজিদ। ই ইয়াজিদ আমার লখতাজি গরনাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নূরে কারবালার ময়দানে শহীদ করাইব। হযরতে আমিরে মুআবিয়া ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, লইলে তো বিয়া করতাম না। বলে বিয়া না করলেও বেমার কমতো না। বিয়া না করলে বেমারও কমতো না। বলে কিলা? ও আমিরে মুআবিয়া চিন্তা করতে করতে কইলা, বিয়া তো করাও লাগবো। ও বিবাহ করছেন 80 বছরের এক বুড়া বেটি। আচ্ছা হোসাই, ই বেটির করো আল্লাহ কোনটা দিবা না, আসেন কিথা লাগি 80 বছর ই বেটির করো কোনটা মিলব নি? না না, ইনো মিলার কথাও নাই। মৌলার হুকুম, আল্লাহ আছে রে নাই বানাইতে পারো, নাই তো নি আল্লাহ আছে বানাইতে পারে। নৌজাতর নাম হইল আল্লাহ। হযরতে আমিরে মুআবিয়া 80 বছরের একজন মহিলারে বিবাহ করছেন। এই মহিলার ঘরে আল্লাহ একজন সন্তান দিছেন, যার নাম হইল ইয়াজিদ। তার নাম ইয়াজিদ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাদে সাইলা মানছে যে ইমাম হাসান রে বইতা কইলা না, আচ্ছা আমিরে মুআবিয়া, আমিরে মুআবিয়ার বাদে যাইন খিলাফতি চালাইতে এনর নাম হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ইমাম হাসানের হরে যাইন খিলাফতি চালাইবে এনর নাম হইল হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বালা করে খেয়াল করে কম আতলাই একটা কাগজের সই লওয়া হয়েছে, ভালোভাবে সই লওয়া হয়েছে যে আমিরে মুআবিয়ার হরে যাইন খিলাফতি করবে এনর নাম হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এর বাদে ইমাম হুসাইন। লম্বা আলোচনা। এজিদ যখন বড় হয়েছে, বড় হওয়ার পরে হইল আমার বাপ বাদে তো আমি বাদশাহ হইব। বলে ওই ভাই বাদশাহ, আগে কাম শেষ হইয়া আসছে, এটা এনার্জি তা বুঝতে আসছে। বলে কিতা? বলে তোমার বাবা আমিরে মুআবিয়ার বাদে যাইন রাজত্ব চালাইবে নইলা হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে হাসাওনি বলে বলে তে তো একটা লাইনে নরে শেষ করা লাগবে, বুঝতেছ নি? ই শেষ করা এখনো আছে না নি? মাথো না এই তোরা উঠি গেলে আছে। ও হে শয়তানোর চক্রান্ত থড়িয়া চাইল যে ইমাম হাসান রে কিলা দুনিয়াতনে ধ্বংস করা যায়। লম্বা ঘটনা। ইয়াজিদ মক্কার একজন মানুষের লোকে কুটুমালা লাগাইল। কুটুমালা লাগাইতে লাগাইতে হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গড় পর্যন্ত কুটুমালাটা লাগিয়ে যায়। আইতে আইতে এক বেটির লোকে মায়া লাগে গেছে। ধুইছেন একজনের লোকে ওলা মায়া বাড়িছে ইমাম হাসানের গড়, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গড়। ও এনরে দিয়ে একটা বিরাট বড়ঙ্কর একটা অপার দেব হইছে যে তোমারে দেওয়া দেবো ইমাম হাসান রে তুমি যদি জহর খাবাইতে হবে। হো না নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, আরো সামান্য আগে আই আল্লাহর হাবিবুর শাসি যার নাম হইল উম্মুল ফজল। উম্মুল ফজল একদিন রাত্রি ঘুমাইছ, স্বপ্নের মধ্যে দেখো আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের বদন মুবারক তনে, জিসিম মুবারক তনে একটু মা গুস্ত মুবারক কাটিয়া হযরতে উম্মুল ফজলের কোলে দেওয়া হইছে। এই খাবে বুঝা যার না নিজে নবীজি মনে দুনিয়া তনে বিদায় নিবা। উম্মুল ফজল হজা গইছ আর খালি খান্দিতরা কুম নাই যে নবীজি মনে দুনিয়া তনে বিদায় নিবা। সকালে নবীজির খেদমত উপস্থিত, খান্দি খান্দি উপস্থিত হইছেন, ইয়া রাসূলুল্লাহ আমি উম্মুল ফজলে এমন একটা স্বপ্ন দেখলাম, আমার স্বপ্নে বোঝা যায় আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া তনে বিদায় নিবা।
এমন এক স্বপন দেখছি নবীজি কইলা উম্মুল ফজল কোন স্বপন দেখছ হযরতে উম্মুল ফজলের সমস্ত ঘটনা বর্ণনা করেন রাসূলুল্লাহ ফরমাইল উম্মুল ফজল তোমার স্বপনের তাবির নাই তোমার স্বপনের তাবির হইল কয়েকদিনের ভিতরে আমার মেয়ে হযরতে ফাতিমার ঘরে আল্লাহ একজন ছেলে সন্তান জন্ম দিবা এই জন্ম নেওয়ার পরে তুমি উম্মুল ফজলের কোলে দেওয়া হইব সুবহানাল্লাহ কয়েকদিন পরে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আল্লাহ একজন ছেলে সন্তান দিয়েছেন ওর নাম হইল হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মুল ফজল নিকটে উম্মুল ফজলের কোলের মধ্যে দেওয়া হইল আল্লাহর হাবিবের কাছে খবর আইল ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ে হযরতে ফাতিমার ঘরে আল্লাহ একজন ছেলে সন্তান দিয়েছেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন রওনা দিয়েছেন হযরতে ফাতিমার বাড়ি যায় যাওয়ার পরে দেখা যায় উম্মুল ফজলের কোলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে উম্মুল ফজলের কোলের মধ্যে লইছেন আল্লাহর হাবিব যাওয়ার পরে আল্লাহর হাবিবের কুল মুবারকের মধ্যে দেওয়া হয় আল্লাহর হাবিব একটা খেজুর মুখ মুবারকের মধ্যে ঢুকাইছেন ঢুকাইয়া সাবাইয়া একটা অংশ তালুর মধ্যে দেন আর একটা অংশ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বা মুবারক দেননি তা আপনারা রিতার হরুতার জন্ম নেওয়ার পরে বালা নমাজি আল্লাহওয়ালা মানুষের মুখতনে খাজুর সিবানি লইয়া একটা অংশ জিব্বাত দিবা ও বাচ্চাটা আন্নেনার আর একটা অংশ মাতার তালুত দিবা কেনে সন্তান মার গর্ভ তাহে কতদিন 10 মাস 10 দিন কোনো সময় কম অসুবিধা নাই মার গর্ভ থাকার সময় বাগাল বাজারের কোনো মানুষে আলাদা কোনো খানি দিস লাইনি সন্তান রে সেরিলেক দেওয়া লাগলো না লেকটোজিন দেওয়া লাগলো না নানফ্রো দেওয়া লাগলো না কোনটা দেওয়া লাগলো না 10 মাস 10 দিন জাদুমনির খানি খেয়ে দিলে আল্লাহ কিলা বলে মার গর্ভ সন্তানের নাভির মধ্যে পাইপ সিস্টেম করিয়া আল্লাহ মার খাদ্য তনে আল্লাহ সন্তানের খানি বানাই দিলাই তা সুবহানাল্লাহ মার পেটো সন্তানের মুখে দিয়ে আল্লাহ খানি দিছেন না নাভির মাধ্যমে পাইপ সিস্টেম করিয়া এর কারণে মার পেটো থাকতে আল্লাহ সন্তানের মুখ নষ্ট করছেন না হালাল বস্তু ছাড়া অন্য কোনো বস্তু যাইত না এর কারণে সন্তান জমিন হওয়ার পরে সর্বপ্রথম সন্তানের জিহ্বার মধ্যে তুমি হালাল বালা বস্তু দেও কারণ বালা বস্তুই গুরু ফেটো যাইব বালা হইব খেজুর দিলে ফেটো যাইব খেজুর নবীর সুন্নত নানি হালাল নানি ই ফেটো জীবনে কোনোদিন বাদ কোনো বেমার হইতো না সুবহানাল্লাহ ইরাই রইব নি বলো খেজুরের লগনে খালি ফোন করি ঘরও বাই দোয়া করিস দেলা উয়া মা কসলাম আল্লাহ দিলাইছ ইকে ই বেটা করে বাই পার্টি কোন সময় বলে যা বাগা বাজার মিষ্টির দোকানও গিয়া রেডি করি লাও ইনো যে সাবালে খানদের আজানোর খবর আছে ইয়ার লগে যে আরো 3-4 জন নিরাইয়ার দাদিন নানিন গেছে এরা খালি গুয়ার মশা চিত্রাই কইতা ও বুয়াই মাত্র না ও বুয়াই আমার বুয়াই মিজোরাম তো নিয়া দিছে এটা কয় খাও আরাম পাইবা মাত্র না এটা একগুলো বেটি নাচুন নানি অত স্বভাব বাদ খুব বাদ না কাপড় ঠিক আছে কোনটা নাই আলাইকা সালাওয়াতুল্লাহ আসো হে দয়ালো নবী এসো না মাহফিলে আপনি আপনার দর্শনের লাগি তাজিমে দাঁড়ায় রইয়াছি নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালামু আলাইকা
আলাইকা সালাওয়াতুল্লাহ কিভাবে যাব মদিনায় নাই রে সম্বল সহায় মদিনা শরীফের মাটি লাগাইব নয়ানে আমি সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ মদিনার সবুজ মিনারে নেও ডাকি রওদার কিনারে চুমিব রওদার দুয়ারে জীবনের আশা অন্তরে ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমাইনি আবাদান আলা খাইরি ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك لي خمسة أطفي بها حر الوباء الحاتمة المصطفى والمرتضى وابناهما والفاطمة আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ বাগাবাজার সংলগ্ন আরজানপুর এলাকার মানুষে ৭১ হিজরির মধ্যে আপনার হবিবুর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করছিলেন আল্লাহ ১৪৪৮ হিজরির মধ্যে বাগাবাজার এলাকার মানুষে ফাউরি সৈন্যা আয় আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা এই শুহাদায়ে কারবালা মাহফিলে কবুল ফরমাও এর মধ্যে যা সব আপনি বলেন আর ভাই সর্বপ্রথমে আমরা সেটার নবীদের খেদমতে আলিয়াত পৌঁছাই দাও আপনার হবিবর তামাম সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম গলসুদ বলি আবদাল জুমলা উম্মতে মুহাম্মাদের যত মুর্দেগান কবরবাসী প্রত্যেক ঘরের বাগ পৌঁছাই দেও আয় আল্লাহ শুহাদায়ে বদর শুহাদায়ে উহুদ আল্লাহ কারবালার মধ্যে কারবালার জমিনও যত শাহাদত বরণ করছেন দরজারে বুলন ফরমাও এরা রুসিলে আমরা দুয়ারে আপনি মৌলায় কবুল ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন বিশেষ করে আমরার মায়ের বাবারে মাফ করিয়া দেও আল্লাহ আমরার অনেকর মা নাই অনেকর বাবা নাই আই অন্ধকার কবর ঘুমাই গেছে আল্লাহ আল্লাহ ইয়াবে আশুর রাত্রি রুসিলা ধরিয়া গইয়া আমরার মায়ের বাবার কবর জান্নাতের বাগান বালাই দে আল্লাহ আল্লাহ ওরারে পালিতে বড় কষ্ট করছিল আই জমিল লাই অন্ধকার কবর রে আল্লাহ আল্লাহ ওরার ভাই আর বাবার কবর জান্নাত আয় আল্লাহ ওরা যারা মাই আর বাবা জমিন ওয়াসলে কায়দে তৈবা দান ফরমাও আমরা উস্তাদ হলপির মুর্শিদ দরজারে বুলন ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ আজানপুর এলাকার মানুষে শুহাদায়ে কারবালা পালন করলা কবুল ফরমাও এই মাহফিল আয়োজন করতে যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া
বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর খতরা আল্লাহ তোমার বন্দা বান্দিরে দুনিয়া খেরা তোলা সাহায্য গান ফরমাও আল্লাহ কাল কিয়ামতের ময়দানও সুহাদায়ে কারবালার লগে আমরা হাসর খান করি আয় আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ সপ্তনে দুঃখ লাগে সপ্তনে কম বয়সী হযরত আলী আসগর জমিন তলে বিদায় নিছেন আল্লাহ আল্লাহ হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল আমরা দুয়ারে কবুল করবাও আল্লাহ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা খেওর রায় জীবনের শেষ ইয়ামে আশুরা হইতে পারে রে দয়া ও আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমরা জীবনের গুনাহে মাফ করিয়া দাও আয় আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়া ঘরে বৈঠে করে মারিও না আমরার গুনার কারণে আমরার খান্দ তলি লইয়া মানুষের দুয়ারে দুয়ারে ঘুরানি লইও না আল্লাহ আমরার গুনার কারণে জমিনে ইজ্জতি বানাইয়া বেইজ্জত খান করাইও না আমরা যারারে আওলাদ দিলেই শোনে কাউলার বানাই দেও আল্লাহ ইতার বেমার আজার তামারে শিবা দান ফরমাও আল্লাহ বহু বেমারি হলে দোয়া চাইছে সে কোন বেমার আছেন আপনি ভূত ভরায় এরার বেমারে আপনি মৌলায় শিবা দান ফরমাও আয় আল্লাহ মসজিদ কমিটির সেক্রেটারি সাহেবের আওলাদ বেমার আল্লাহ তোমার বন্দার আওলাদের বেমারে শিবা দান ফরমাও আল্লাহ ইনসানও তোমার মখলুক আর জিন্নাতও তোমার বানাইল মখলুক আল্লাহ ইনসান মখলুক রে জিন্নাত মখলুক দিয়া দুঃখান দিও না আয় আল্লাহ আমরার বাড়ি ঘরে বিবি বাচ্চা ভাই বেরা জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আল্লাহ এই মহফিল আয়োজন করতে যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়া সাহায্য করছে আল্লাহ এরারে দুনিয়া আখিরাত ওলা সাহায্য গান ফরমাও আয় আল্লাহ আমি মুসাফির হিসাবে দোয়া করি আর আমরা দুয়ারে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দা হলরে তোমার হাওলা করিয়া যাই আর কফিল বনে যাও আমিও তোমার হাওলা আল্লাহ বহু দূর যাইতাম আল্লাহ রাস্তাঘাটর আফত বিপদ বলা মুসিবত তো হেফাজতে নিয়ম মাহবুব আল্লাহ সহি সালামতে বাড়িখানো যাইবার তৌফিক দান ফরমাও আল্লাহ তুমি মৌলায় দেখ রায় আমি গুনাহগারে অবস্থায় রাইতে নিশা চলাফেরা করিলে দয়াল আল্লাহ রাস্তাঘাটের মধ্যে অনেক সময় সমস্যার সম্মুখীন হই আল্লাহ তোমার দরবারও সাহায্য চাইয়া আল্লাহ রাস্তাঘাটের আফত বিপদ বলা মুসিবত নিয়ে আমরা হেফাজতে রাখি আয় আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ এই জমিন আমরা লাগি শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষরে কারণে কারিবার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ মুসলমানের বাচ্চা দেশে বিদেশে আল্লাহ ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আমরার মধ্যে যত খাই খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও আল্লাহ এলাকার মধ্যে পর্দানিশীর মা বই নগলে বাড়িতনে হাত তুলে আমার সৈন্যে দয়াল লক্কানে পর্দানিশীর মা বই নগলর দুয়ারে কবুল ফরমাও আমরা যারা রে মাহবুব অনেক মানুষ জমিন আছে বিবাহ করছে সন্তানাদি নাই আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া ইতার নেক আওলাদ দিয়ে ইতার কলিজারে ঠান্ডা করিয়া দেও রব্বুল আলামিন আল্লাহ মসজিদ কমিটি সুহাদায়ে কারবালা কমিটি যুবক কমিটি সমস্ত কবুল ফরমাও আল্লাহ মসজিদের ইমাম সাহেবের হায়াতে তৈবা দান ফরমাও তোমার বন্দা এত সুন্দর আলোচনা করছেন মাগরিবের পরে ভালো লাগছে আল্লাহ তোমার বন্দার ইলমের মধ্যে বরকত দান ফরমাও আপনার বন্দার মা বাবা তামামরে মাফ করিয়া দেও আয় আল্লাহ এই মাহফিলের মধ্যে উলামায়ে কেরাম হল হুফাজ হল কুররা হল বাবার বয়সে দাঁড়িয়ে না মুরব্বী হল নজওয়ান মাসুম বাচ্চা লই হাত বাড়াইলাম যার হাত আপনার কাছে পছন্দনীয় তার হাতের কারণে আমরা দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ দেশে বিদেশে যত মানুষের দোয়া চাইতাম আমার দুয়ারে কবুল ফরমাও আমরা খারনাও কোন ঘাট ওয়াক্তাইলে আপনি মৌলায় বুধবারায় ছুটাই দেও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ যতদিন জমিন রাখবাই তোমার ঘরের খাদিম বানাই বানাই আমরা জমিন রাখ করে দয়াল আল্লাহ আমরা যারা তোমার বাড়ি তোমার নবীর বাড়ি নিছ বারবার যাওয়ার তৌফিক দান ফরমাও আল্লাহ যারা গেছেন না জীবনের মাঝে একটা বার যাইবার তৌফিক দান ফরমাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম।